সবকিছুরই তো একটা গল্প আছে না? একটা লৌকিক গল্প, একটা ধর্মীয় গল্প, অর্থাৎ যা দিয়ে যেসব প্রশ্নের উত্তর দেওয়া যায়। একটা গল্প জুড়ে দিলে কিন্তু উত্তরটা পাওয়া যায়, হ্যাঁ? তো মাঝে, মাঝে যদি এরকম হয় যে সাপ, আমরা যে সাপ দেখি বা নাগ বা সর্প এবং পাখি বলতে গরুর পাখি এবং অরুণোদয় বলে না? অরুণোদয় হয়েছে সকালবেলা যে সূর্যের একটা লাল টকটকে একটা রূপ দেখা যায় ভোর হয় তখন অনেকে প্রার্থনা করে, গঙ্গায় গোসল করে কিংবা সূর্য ওঠার আগে গোসল করে প্রার্থনা করে। প্রথমেই অরুণের প্রার্থনা করে দিন শুরু করে। এই অরুণই বা কে? সূর্যের আগে যে আসছে অরুণ, এই অরুণ কে? হতে পারে না এরকম? এর পিছনে একটা পৌরাণিক কাহিনী আছে। যে অরুণোদয় কে, অরুণ কে, গরুর পাখি, গরুর কে, জটায়ু কে, সাপদের বা সর্পদের জন্ম কিভাবে পৌরাণিকভাবে হলো? হতে পারে না এরকম? অবশ্যই পারে। তো একটি মহাভারতে এরকম একটি উপাখ্যান যে মহর্ষি কশ্যপ অর্থাৎ বিখ্যাত মুনি কশ্যপের ২ স্ত্রী। প্রথম স্ত্রীর নাম হচ্ছে কদ্রু, দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে কি বিনতা। তো এবার এই কিন্তু প্রজাপতি দক্ষের ২ মেয়ে, একজন হচ্ছে কদ্রু, একজনের বিনতা। অর্থাৎ এই ইয়ার কশ্যপের শ্বশুরের নাম হচ্ছে প্রজাপতি দক্ষ। এবং এদের সাথে তো খুব এরা ২ বোন খুব কশ্যপকে সেবা যত্ন করে। তার সেবা যত্ন এবং ভালোবাসায় মুগ্ধ হয়ে সে বলছে যে, "তোমরা তো তোমাদের ২ জনকে আমি ২ টা বর দেব। তুমি কি চাও?" তো সাধারণত সতিনে তো ভালো সম্পর্ক থাকে না। কখনোই হয় না, সম্ভব না। যতই লোকে বলুক সে তারা আপন বোন হোক কিংবা পাড়াতো বোন হোক কিংবা অন্য যাই হোক আরকি। বাগানো বউ হোক, অনেক কিছু হতে পারে কিংবা ধরা পড়ে বউ হোক, সতিন হলে আর ভালো সম্পর্ক কিন্তু থাকে না। অনেক সময় দেখা যায় না যে স্বামীকে স্ত্রী তার বান্ধবীর সাথে পরিচয় করিয়ে দিছে, স্বামী আবার তার বান্ধবীর সাথে পরকীয়া করে শুরু করে দিছে। এরকম হয় না? পরে করে বিয়েও করে ফেলছে। এখন তার বউ ভালো লাগে না। এরকম। তো এখানে তো আপন ২ বোন। এখন ১ম স্ত্রী কদ্রু, সে ওই কশ্যপের কাছে এই বর প্রার্থনা করছে যে আমার ১০০ অত্যন্ত শক্তিশালী পুত্র লাভ হোক। হুম? পুত্র যেন আমার লাভ হয়। ১০০০ হুম? ১০০০ শক্তি মানে ১ সহস্র পুত্র যেন আমার লাভ হয় যারা অত্যন্ত শক্তিশালী হবে। আর বিনতা, তার অপর স্ত্রী বিনতা বলছে যে আমার ২টি সন্তান লাভ হোক যারা এর চেয়েও শ্রেষ্ঠ বলবান, যে ওদের যে কদ্রুর যে ১০০০ পুত্র এদের থেকে শ্রেষ্ঠ বলবান প্রভাবশালী এবং তেজস্বী যাতে হতে পারে। তো কশ্যপ তাদের বরদান করছে, বরদান করে তিনি গেছেন তার তপস্যায়। এদিকে অনেকে বলে ১০০০ বছর, অনেকে বলে ৫০০ বছর পরে প্রথম স্ত্রী কদ্রুর ১০০০ নাগের বা সাপের জন্ম হয়েছে, তার পেট থেকে ১০০০ সাপের জন্ম হয়েছে। তার ভিতরে ছিল অনেক বিখ্যাত, তার সন্তান আছে যেমন শেষনাগ, বাসুকী, তক্ষক, ঐরাবত সাপ, এরকম অনেক কিছু। সমুদ্র মন্থনের সময় বসুকী কিন্তু রশি হয়েছিল সমুদ্র মন্থনের। ওদিকে তক্ষক কিন্তু প্রচণ্ড হিংসুটে ছিল। এ কিন্তু ইয়ে করেছিল, কি বলে, অর্জুনের প্রপৌত্র পরীক্ষিতকে কিন্তু
মানে সাপে কাটে সে মৃত্যুবরণ করে, এই জন্যই কিন্তু জন্মেজয় সর্পযজ্ঞ করেছিল। তো এই যে একটা কাহিনী। তো কদ্রুর যে 1000 নাগ বা সাপের জন্ম হলো। এবার বিনতার পেট থেকে বেরোয়ছিল 2টা ডিম। এখন এদিকে কিন্তু কদ্রুর 1000 সন্তান প্রসব হয়ে গেছে, কিন্তু বিনতার এখনো সন্তান হচ্ছে না। এটা দেখে তো বিনতা খুব বিমর্ষ, হতাশাগ্রস্ত হয়ে গেছে যে কি হলো, সন্তান সতীনের সন্তান হলো, আমার তো সন্তান হচ্ছে না, তাহলে আমার সন্তানটা যদি তার থেকে ছোট হয়ে যায় তাহলে তো তারা কোনোদিন রাজকুমার হতে পারবে না। অনেক ধরনের, আমার কি আসলে কোনো সন্তান হবে কি না। তো কিন্তু এই 2টা ডিম থেকে যে সন্তান হচ্ছিল না, সে রাগে শোকে কি করছে, একটা ডিম ভেঙে ফেলছে। ভেঙে ফেলে দেখতে পেল যে ভিতরে যে সন্তান আছে তার শুধু শরীরের উপরের অংশ পুষ্ট হয়েছে, গঠিত হয়েছে, কিন্তু নিচের অংশ এখনো গঠিত হয় নাই। অনুরু 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 মানে উরুহীন, তেমনি তার নিচের টুক হয় নাই, এই জন্য সে অনুরু, উরুহীন, অর্থাৎ উরুর নিচ থেকে হয় নাই, এই জন্য তার নাম অরুণ। অরুণ অর্থাৎ অনুর, অনুরু অর্থাৎ উরুহীন। হ্যাঁ, এই জন্য তার নাম অরুণ। যে সূর্যোদয়ের আগে আকাশে যে রক্তিম বর্ণ ধারণ করে, তার সবকিছু যে অরুণের আভা বলে আর কি, এই অরুণের কাহিনী আমরা শোনাবো। তো এই যে সন্তান হলো বিনতার, সে যে অপুষ্ট অবস্থায়, শরীরে অর্ধেক তার হলো, অর্ধেক হলো না, সে বের হয়ে তার মাকে বলল, মা তুমি এটা ঠিক কাজ করলে না, তুমি ঈর্ষাপরণে তো প্রতিহিংসাপরণ হয়ে, হ্যাঁ, তুমি এই যে আমাকে অপুষ্ট অবস্থায় বের করে আনলে, এর সাজা তোমাকে পাইতে হবে। তুমি 500 বছর তোমার সতীনের দাসী হয়ে থাকবা, এই অভিশাপ তাকে দিল সে অরুণ। আর আপন মাকে সে অভিশাপ দিল যে তুমি 500 বছর সতীনের দাসী হয়ে থাকবা। দেখছো কত বড় কথা। যে তার মা যে অন্যায় করছে তার সাথে, সন্তানের সাথে, এই জন্য সে তাকে অভিশাপ দিল। এবার এবং সে আর একটা কথা বলল যে তুমি আর একটা ডিম ভেঙো না, ও যথাসময়ে জন্ম হবে তার, সেখান থেকে যে সন্তান হবে, তুমি যে সতীনের যে দাসত্ব তুমি এই যে বরণ করতেছো, সেখান থেকে সে তোমাকে বাঁচাবে। তো এই অরুণের প্রকাণ্ড শরীর ছিল এবং সূর্যের মতো তেজস্বী ছিল। তো এই অরুণের তেজের কারণে মহাদেব ও ব্রহ্মা তাকে মুগ্ধ হয়েছিল, যে তার গুণের, তার যে তেজ এবং ব্রহ্মা। তো সেই সময় হয় কি, যে সূর্যের এত তাপ ছিল, সূর্যের, যে পৃথিবীতে মানুষ ও দেবতারা বাস করতে পারতেছিল না। তো এই জন্য ব্রহ্মা শিব ইয়া করলো যে তাকে সূর্যের সারথি করে দেবে, যাতে তার প্রচণ্ড শরীর সূর্যের আলোক রশ্মিকে বা তাপকে নিবৃত করতে পারে, ফলে পৃথিবীতে একটা সহনীয় তাপমাত্রা পৌঁছাইতে পারে, মানুষ যাতে স্বাভাবিক বাস করতে পারে। ও এখানে কিন্তু একটা কাহিনী আছে, যে অরুণ যে সূর্যের সারথি হলো, তার পূর্বে কিন্তু একটা কাহিনী আছে। সে তার বিকৃত শরীরের জন্য সবসময় মন খারাপ করে থাকতো। এই জন্য সে কি করলো, মহাদেব শিবের আরাধনা করলো। তার অরুণ মন খারাপ করে শিবের আরাধনা করছে যে আমার তো বিকলাঙ্গ শরীর, কেউ আমাকে, আমি এটা নিয়ে সন্তুষ্ট না, কেউ আমাকে পছন্দ করছে না, মা আমাকে অকালে ডিম ভেঙে ফেলছে, এখন আমি কি করব। তখন মহাদেব তাকে আশীর্বাদ করে যে তুমি সূর্যের সারথি হবে, এবং সকল কাজ শুরু করার আগে, দিন শুরু করার আগে সবাই তোমার কে প্রণাম করে শুরু করবে। এই যে দিন শুরু আগে যে সূর্য প্রণাম করে, অরুণোদয় তাই বলে। হ্যাঁ, অরুণোদয় কিন্তু সেই দুঃখের পরে সুখ আসে, আসলে অনেক ক্ষেত্রে বলা অরুণোদয় হয়েছে, অর্থাৎ নতুন কিছু সূচনা হয়েছে, নতুন সৃষ্টি হয়েছে। হুম, যে লাল আবাদে একেই বলে অরুণ উদয়। এবং তাহলে যে সূর্য ওঠার আগে সূর্যের সারথি আসে, সেটাই হচ্ছে অরুণ, এবং তার উদয়কে বলে অরুণ উদয়। চমৎকার না? বুঝতে পারছো যে অরুণোদয় কাকে বলে? এবার তোমারে বলি, ওই যে একটা ডিম কিন্তু বিনতা রেখে দিয়েছিল, আর একটা ডিম থেকে সৃষ্টি হলো অরুণের।
ও আচ্ছা, তোমার এই কাহিনীটা আমি অরুণোদয়কে আর একটু বলে দিই। অরুণের কিন্তু দুইটা ছেলে, একটা ছিল কি সম্পাতি আর একটা জটায়ু। এই জটাই কিন্তু ওই যে রাবণ যখন সীতাকে অশোকবন থেকে মানে ওই যে অপহরণ করে নিয়ে যায়, তখন কিন্তু এই জটায়ু ইয়ে করেছিল, কি বলে, উম, রাবণকে বাধা দিয়েছিল এবং তাদের ভিতর প্রচণ্ড যুদ্ধ হয় এবং জটায়ু কিন্তু আহত হয়ে পড়ে থাকে। হচ্ছে সেই জটায়ুর পিতা কিন্তু এই অরুণ। ও আচ্ছা, এবার কাহিনীতে আমরা সেই ব্যাকে একটু আসি, ব্যাক গিয়ারে আসি। তোমার তো নিশ্চয়ই মনে আছে, আমি তোমারে বলছি যে ওই যে বিনতার দুটো ডিমের একটা ডিম রয়ে গেছে কিন্তু। তো এই ডিম থেকে 500 বছর পরে একটা ছেলে জন্ম নেয়। সে হলো কি? সে হলো সেই গরুর পাখি। হ্যাঁ, গরুর পাখি। গরুর তিনি এমন প্রকাণ্ড শরীর, এমন তেজস্বী যে তার জন্মের পরেই দেবতারা তাকে প্রার্থনা, তাকে অগ্নিদেব ভাবে ইয়ে করেছিল, তপস্যা করেছিল সে গরুরের পাখির। তো এই গরুর পাখি হচ্ছে বিনতার ছেলে। এই গরুর পাখি এবং সাপ অর্থাৎ নাগদের ভিতর কিন্তু আজন্ম একটা শত্রুতা রয়ে গেছে। আজন্ম শত্রুতা গরুর এবং সাপ। গরুর পাখিতে কিন্তু সাপ খেয়ে ফেলে। এবার দেখো আমি তোমার বলি, এই গরুর পাখি ওই যে অরুণ যে তার মাকে অভিশাপ দিয়ে গেছিল যে তোমার এই যে যে সন্তান তোমার আসতেছে, এ কিন্তু তোমাকে ওই দাসত্ব থেকে মুক্ত করবে। এবার তার মা কিভাবে দাসী হলো, অর্থাৎ বিনেতা কদ্রুর দাসী কিভাবে হলো, এটা না তোমার জানা দরকার না? না জানে তুমি তো বলবা যে কিভাবে দাসী হয়ে গেল, বললে আর দাসী হলো না। একটা অভিশাপ তাকে দিছে, এবার অভিশাপটা কিভাবে ফললো সেটা দেখো। তো কদ্র ও বিনতা একদিন গল্প করতেছিল, তখন দেখলো দুই সতীন আলাপ আলোচনা করছিল, তখন দেখলো যে সমুদ্র তীরে একটা ঘোড়া, উচ্চেশ্রা বা ঘোড়া বিচরণ করতেছে। তখন কদ্রু এবং বিনতা বাজি ধরলো যে বড় ওই ঘোড়াটার লেজ কি কালারের, সাদা কালার না কালো কালার, সাদা কালার নাকি কালো কালার। তো বিনতা বলল সাদা, কদ্রু বলল না, এটা তো কালো কালার। তো তখন কি করা, তো বললো এটা তাহলে দেখা হোক। হ্যাঁ, তো দেখা হলে কি হলো, কিন্তু অরিজিনালি কদ্রু ভুল ছিল, কদ্রু লেজের কালারটা ভুল বলেছে। তখন সে তার ওই না যে সাপ সন্তানদের বলছে যে তুমি ওখানে তোমরা যাইয়া ওই লেজে এমনভাবে জড়াইয়া থাকবা যাতে এটাকে আমি যে কালার বলছি সেই কালারই হয়ে যায়। হ্যাঁ, তখন নাগরাজে এভাবে ওই লেজে ছোট ছোট হয়ে যায় লেপ্টে আসে সাপরা। এবং হ্যাঁ, এই বাজির কিন্তু একটা শত্রু ছিল, যে যে হেরে যাবে সে 500 বছর দাসীগিরি হবে, তার দাসী হবে। অর্থাৎ এক বোন এক সতীন, বোন বা সতীন তার অপর সতীন বা বোনের 500 বছর দাসীগিরি করবে। কেমন একটা শর্ত! হুম, যাই হোক, ছলনার মাধ্যমে বিনতা তো হেরে গেল কদ্রুর কাছে। নাগরাজের ছলনা করলো, সে তোর 500 বছরের জন্য দাসত্বে পরিণত হলো বিনতা কদ্রুর। এবার মেয়েরা এরকমই হয়, একজন আরেকজনের বেশ শত্রুতা করে দেয়। যেমন ওই যে শর্মিষ্ঠা এবং যাযতী, কচ্ছজানি, শর্মিষ্ঠা এবং দেবযানীর গল্প তো আমরা জানি। তারাও কিন্তু একজন আরেকজনকে দাসী করে ফেলে। পরে শর্মিষ্ঠা বা দাসীর যে হাজব্যান্ড, মানে তার মালিকের যে হাজব্যান্ড যারযতী, তাকে কিন্তু সে বিয়ে করে ফেলে। মানে কত একটা মানে মেয়েরা খুব কি বলে বড় বড় ধরনের নিজেরা নিজেদের অভিশাপ টভিশাপ দিয়ে মানে বড় ধরনের ক্ষতিও করে ফেলে কিন্তু। তারা ঈর্ষান্বিত, রূপের ঈর্ষা, মানে অনেক কিছুই থাকে, রূপের আগুন, গুণের আগুন। এরকম আর কি। তো এবার দেখো, আবার তোমার কি জানতে মন চাচ্ছে না যে কিভাবে গরুর তার মাকে দাসত্ব থেকে মুক্ত করলো, কিভাবে করলো? এবার গরুর তার ভাইদের, সৎ ভাইদের জিজ্ঞেস করলো, নাগদের, যে কি হলে আমার মাকে তোমরা দাসত্ব থেকে মুক্তি দিবা।
তো নাগরা আলোচনা টলোচনা করে বলল যে হ্যাঁ, ইন্দ্রের ওই স্বর্গে যাইয়া অমৃত আছে, এই অমৃত তোমাদের আইনে দিতে হইব ভাই। তুমি যদি এই অমৃত আমাদের আনিয়ে দিতে পারো, তাহলে তোমার মাকে আমরা ছেড়ে দেবো। মানে কঠিন একটা কাজ দিয়ে ফেলছে, যেটা দেবতারা অমৃত পান করে সেই অমৃত। এবার দেখো, গরুর বলছে ঠিক আছে তাই হোক, তাই হবে, আমি এনে দেব। তো গরুর কিন্তু ভীষণ দর্শন, ভয়াল দর্শন, তাকে কিন্তু দেবতারাও জন্মের সময় অগ্নিদেব ভেবে ভুল করে তপস্যা করেছিল। তো গরুর যখন স্বর্গে গেল, যাওয়ার সময় সে ৩টা বাধা, চক্রযন্ত্র, বিষধর সাপ এবং বিষ্ণুর সাথে তার সাক্ষাৎ হয়। তো চক্রযন্ত্র সে ভেঙে ফেলে, বিষধর সাপদের সে গরুর অন্ধ করে দেয়, এবং বিষ্ণুর সাথে যখন সাক্ষাৎ হয় তখন বিষ্ণু তার নিয়ে দেখে মুগ্ধ হয়, তার নিঃস্বার্থরতা, তার মাকে রক্ষা করার যে শপথ এবং তার নিঃস্বার্থকতা, যে সে অমৃত গ্রহণ করেও সে কিন্তু নিজের জন্য এক ফোঁটা পান করে নাই। হ্যাঁ, এই যে নিঃস্বার্থতা দেখে বিষ্ণু তাকে, তার পার্সোনালিটিতে মুগ্ধ হয় গরুর, এবং সেই বিষ্ণুর কাছে গরুর ৩টা বর প্রার্থনা করে, এবং সে বর হলো কি, যে সারা জীবন সে বিষ্ণুর বাহন হয়ে থাকবে এবং বিষ্ণুর ইয়া হয়ে থাকবে, পতাকায় সে স্থান পাবে। গরুর পাখি কিন্তু বিষ্ণুর বাহন, এটা কিন্তু বিষ্ণু বর দিয়েছিল তার মা, তার সততা, তার ডিটারমিনেশন, মায়ের প্রতি তার ভালোবাসা দেখে। এবং ইন্দ্রের সাথেও কিন্তু এই ইহার সময়ে বলে অমৃত যখন হরণ করতে গেল, তখন কিন্তু এই গরুরের কি হয়েছিল, যুদ্ধ হয়েছিল। ইন্দ্র কিন্তু নিতে দিচ্ছিল না, তার সাথে যুদ্ধ করবে, কারণ স্বর্গের জিনিস তুমি মর্তের মানুষ এসে কিভাবে নেবে? তুমি নাগ সাপ হয়ে আসা, মানে গরুর পাখি হয়ে আসা, তুমি এই যে সাপের জন্য এটা নিয়ে যাবে, এটা তো বিনা যুদ্ধে নাহি দেবে সুচাগ্র মেদিনী, দেয় নাকি? তো স্বর্গে ইন্দ্রের সাথে একটা যুদ্ধ হলো, ইন্দ্র তার সবচেয়ে বড় অস্ত্র, অঘম অস্ত্র যখন ছুড়লো, তখন কিন্তু অন্য অন্য কেউ হলে মরে যেত, কিন্তু না, গরুরের কোনো কিছু হয় নাই। সে ইন্দ্রের প্রতি সম্মান ধরে তার একটা পালক ছুড়ে দিছে, যে না, আপনি আমাকে অস্ত্র ইয়া করছেন, আপনি দেবতাদের গুরু, আমি একটা পালক ছুড়ে দিয়ে আপনার প্রতি সম্মান জানালাম। কি একটা, ইন্দ্রকে কেমন একটা ডিলেমায় ফেলে দিয়েছে, কেমন একটা কাহিনী, হ্যাঁ? যে একটা তোমার অস্ত্রে আমার একটা পালক ছিঁড়তে পারছে, আর কিছু পারে না। একেবারে কোনো কিছু না হলে উম, তো আর সম্মান থাকে না দেবতাদের রাজা। এই, এবার দেখো, ও হ্যাঁ, বিষ্ণুর সাথে যে সাক্ষাৎ হয়েছে, যে ইয়া হলো, বিষ্ণু কিন্তু তাকে একটা বর তার কাছে চেয়েছিল, যে তুমি তুমি তো নিয়ে যাচ্ছ, কিন্তু বিনা ক্ষতিতে, অর্থাৎ ওই অমৃতের যেন কোনো ক্ষতি না হয়, আবার তোমাকে ফেরত দিতে হবে। হ্যাঁ, বিষ্ণুর কাছে গরুর এই কথা দিয়ে আসছিল। তো সে যখন এসে, গরু যখন এসে এই অমৃত ভাণ্ডারটা নাগদের কাছে দিল, তো বললো যে হ্যাঁ, আমি তোমাদের তো ওই যে ইয়া এনে দিলাম, এবার তুমি আমার মাকে দাসত্ব থেকে মুক্ত দাও। তো অমৃত এনে দিলাম, নাগদের বলল যে এই যে ১,০০০ নাগ, যে আমি তো অমৃত এনে দিয়েছি, এবার তুমি আমাদের ইয়ে এনে দাও, আমার মাকে ছেড়ে দাও, দাসত্ব থেকে মুক্তি দাও, আমার ভাইয়ের অভিশাপে এবং যে ছলনার মাধ্যমে, সতীনের ছলনা বা ছেলের ছলনা এবং সতীনের না, ছেলের অভিশাপ ও সতীনের ছলনার ফলে বিনতা যে কদ্রুর দাসীগিরি করছে, সেই অবস্থা থেকে গরুল তাকে মুক্ত করল। এবার বিষ্ণুর কাছে কিন্তু গরুল কথা দিয়ে আসছে যে এই অমৃত কিন্তু যাতে নাগরা পান না করতে পারে, এবং সে কিন্তু অমৃত ফেরত দেবে। এবার কি হলো, এবার একটা, এই নাগদের তো সে ইয়া দিল, অমৃত দিল, কিন্তু এই অমৃত ফেরত আনার জন্য গরুল একটা ছলনার আশ্রয় নিল। কি ছলনার আশ্রয় নিল শুনি, শোনো তুমি, হ্যাঁ, বুঝতে পারবা তাহলে। কি ছলনার আশ্রয় নিল, বললো যে হ্যাঁ, এই অমৃত নাগদের, গরু বললো এই অমৃত তো খুব পবিত্র জিনিস, খুবই পবিত্র জিনিস, এটাকে তো সাধারণভাবে স্পর্শ করা যাবে না, অপবিত্রভাবে স্থাপন করা যাবে না, তোমরা এখন যেভাবে আসো এটা তো আসলে ভালো না, তোমাকে গোসল করে, মানে স্নান করে আসতে হবে, স্নান করে আসো, পরিষ্কার হয়ে আসো, শুচি হয়ে আসো, পবিত্র হয়ে আসো, তারপরে তোমরা এই অমৃত পান করো। তো সাপরা এই কথায় তারা গেল, স্নান করতে গেল, শুচি হতে গেল, পরিষ্কার হতে গেল, এই ফাঁকে সে কিন্তু নিয়ে চলে আসছে, এই অমৃত নিয়ে চলে আসছে। অর্থাৎ সাপরা যখন গেছে শুচি হতে, শুদ্ধ হতে, তখন গরুর পাখি কিন্তু আবার রিভার্স টার্ন করছে, ইউ টার্ন করে চলে আসছে অমৃত নিয়ে। হুম।
অমৃত নিয়ে ইউটার্ন করে চলে আসছে, অর্থাৎ গরুর পাখি যে বিষ্ণুকে, ভগবান বিষ্ণুকে যে কথা দিয়েছিল সে সেটা রাখলো। এবার সাপরা এসে দেখে যে কি ব্যাপার, অমৃত তো নাই, কি হইল? তারা শোকে পড়ে গেল এবং যেখানে অমৃতটা রাখা ছিল সেখানে তারা চাটতে শুরু করলো তাদের জিহ্বা দিয়ে, যে যদি এক ফোঁটা অমৃত পড়ে থাকে। তো এই চাটার ফলে মাটিতে যে ঘাস ছিল, শক্ত ঘাস, তাদের তাদের জিহ্বা চিরে গেল, দুই ভাগ হয়ে গেল। এই জন্য কিন্তু দেখা যায় যে সাপদের জিহ্বা দুই ভাগ। কেন যাদের জিহ্বা দুই ভাগ? ওই যে অমৃতের লোভে, অমৃত তো এই পাশে গরুর হরণ করে নিয়ে গেছে, সেখানে যে গাছগাছালি ঘাস টাস ছিল সেখানে তারা যেখানে রাখছিল তার চারপাশ যে তারা জিহ্বা দ্বারা লোহন করেছে বা চেটেছে, ফলে তাদের জিহ্বা ফেটে গেছে। এই জন্যই সাপদের জিহ্বা দুই ভাগ। হুম। তো এই হলো সংক্ষেপে কাহিনী, যে সাপ এবং গরুর পাখির কাহিনী এবং অরুণোদয়ের কাহিনী। অরুণকে, অরুণোদয়ের কারা, অরুণোদয় আমরা কেন বলি? হ্যাঁ, জটায়ু, বাসুকি, তক্ষক, এই হলো তাদের জন্মকথা। অর্থাৎ 203 থেকে মহর্ষি কশ্যপের 2 স্ত্রী থেকে নাগ এবং গরুর পাখির জন্ম। এই গল্পটাই কিন্তু যুধিষ্ঠিরকে বলে শ্রীকৃষ্ণ এবং ভীষ্ম, যে তুমি ভাইদের হত্যা করেছো, হত্যা করতে যুদ্ধে যখন পাণ্ডবদের সাথে যুদ্ধ হয়, যে তুমি ভাইদের হত্যা করতেছো, ভাইদের ভাইদের শত্রুতা, তখন কিন্তু এই পৌরাণিক উপমাটা টেনে নিয়ে আসেন শ্রীকৃষ্ণ, যে হ্যাঁ, ভাইতে ভাইতে শত্রুতা এটা পৌরাণিক কাল থেকেই চলছে, মানে তো ভেঙে পড়লে চলবে না। তো এই হচ্ছে সংক্ষেপে মোটামুটি। তোমার গল্পটা কেমন লাগছে জানাও। ভালো লাগছে তোমার? সত্যি ভালো লাগছে? সত্যি? ঠিক আছে।